আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম আদুরি। আদুরি আপু, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি ভালো। ছোটবেলা আপনার কি নাম ছিল? ছোটবেলায় আদর ছিল। আদর ছিল, আদর থেকে আদুরি হয়ে গেছেন। জি। আচ্ছা, আপনি শেষ ছোটবেলা আপনার বাবার পরিবারে কে কে ছিল, সেই ছোটবেলার গল্পটা যদি একটু বলেন। ভালো লাগার, তখন তো ছোটবেলা অনেক কিছু বুঝতেন না, ভালো লাগাটাই বেশি ছিল। আসলে ছোটবেলায় যখন বাবার পরিবারে থাকতাম তখন বাবা মা আর আমার ছোট দুই ভাই আছে, ওদের সাথেই থাকতাম। এমনিতে আমি ঢাকায় বড় হয়েছি, ঢাকা মিরপুরেই বড় হয়েছি। আর ফিলিংস বলতে পরিবারের সাথে থাকার ফিলিংসটা আসলে সবাই বোঝে। আর কি আপনি কি স্কুলে ভর্তি করেছে আপনার পরিবার? হ্যাঁ, আমি ইন্টার কমপ্লিট করছি। আচ্ছা, সেই পড়াশোনার সেই গল্পটি আমরা শুনতে চাচ্ছি, যে না, আপনার পরিবারে আপনি স্কুলে গিয়েছেন, যাওয়ার পরে আপনি সমাজ থেকে আপনি কতটা হেয় প্রতিপন্ন হয়েছেন, এই বিষয়গুলো আপনি বলেন। বা আপনার ফ্যামিলি সমাজের কাছে কতটুকু হেয় প্রতিপন্ন হয়েছে, সেই কষ্টের কথাগুলো যদি একটু বলেন আর কি। সেটা তো কষ্ট লাগার মতন একটা কথা। আমার জীবনে কষ্ট বলতে ফ্যামিলিতে যতদিন ছিলাম অতটা সিরিয়াসভাবে আমি বুঝতেও পারিনি আমার জীবনটা যে এমন। আর যখন স্কুলে ছিলাম তখন মোটামুটি ভালোই ছিলাম, যখন কলেজ লেভেলে উঠছি আমার তখনই আসলে এই প্রবলেমগুলো দেখা দিছে। আর এই প্রবলেম দেখা দেওয়ার পর থেকে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে হচ্ছে কি শিক্ষকরা মোটামুটি লেভেলের আর কি একটু সাপোর্ট করছে আমাকে, কিন্তু আমার ফ্রেন্ডরা, তারপরে আশেপাশের যারা প্রতিবেশী যারা আছে আর কি, এরা একটু হেয় প্রতিপন্ন করছে আর কি, তাদের জন্য আর কি অনেক কষ্ট পেতাম। আর আব্বুর চেয়ে আম্মুকে হচ্ছে গিয়ে আর কি আশেপাশে যারা ছিল তারা আমাকে নিয়ে অনেক কথা বলতো। ওই কথা বলার কারণে আম্মু আবার কষ্ট পেয়ে তারপর আমাকে বলতো, আব্বু আবার বকাবকি করতো যে তুমি এমন করো কেন, তুমি একটা ছেলে। তখন তারা তো আর বুঝতো না যে আমার ছেলেটা এমন হইতেছে কেন। আর আমি নিজেই কিছু করতে পারতাম না, কারণ আমার ভিতর থেকে এরকম চলে আসতেছে, আমার তো আর কিছু করার নেই। ইন্টার কমপ্লিট করার পর মোটামুটি যখন আমি বুঝতে পারলাম যে আমি আর এখানে থাকতে পারবো না, তখন আমি বাসা থেকে বের হয়ে আসি। আর বের হয়ে আসার পরে আমি এইখানে আমার যে গুরু আর কি পুষ্পিতা, ওনার বাসায় আসি। আসার পরে চলতেছে জীবন। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে আপনি এই যে ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছেন, এতে যখন আপনি ক্লাস 10-এ পড়ছেন তখনও কি আপনি একজন ছেলে হিসেবে ছিলেন? আসলে মানে তখন কি আপনার বন্ধুরা কোনো কিছু বলেনি বা আপনার? বলতো, আমি বলি আমার হচ্ছে গিয়ে ছোটবেলা থেকেই একটু মেয়েদের মতো স্বভাব ছিল, আমার একটু মেলি মেলি টাইপের অভ্যাস ছিল। তো ওইগুলো দেখে ছোটবেলা থেকেই ফ্রেন্ডরা একটু হালকা পাতলা আর কি, এই হাফ লেডিসটা আর কি, এই টাইপের যে কথাগুলো বলে আর কি, এরকম বলতো, অনেক কিছুই করতো, কিন্তু তখন বেশি আর কি অত মানসিক টর্চার হতো না। যখন পুরোপুরিভাবে নিজেকে বুঝতে পারছি, পুরোপুরিভাবে আমি বুঝছি যে আমি কে, আমি কি, তখন আর কি মানসিক প্রেশারটা একটু বেশি পড়ছে আমার। মানে আপনি নিজে মানসিক প্রেশারের। তাছাড়া এই যে যখন আপনি বলছেন আপনি মানে ক্লাস ইন্টারমিডিয়েটে যখন পড়াশোনা শুরু করেছেন, তখনই আপনি বুঝতেছেন যে না, আসলে 8-10টা ছেলের মতন আমি না, বা 8-10টা মেয়ের মতন আপনি না। জি। তখনই আপনার ভিতরে মানসিক চাপটা বেশি পড়েছে। জি। এরপরে মানে ধরেন কারো কাছে কি কোনো ধরনের হেও, মানে কোনো ধরনের অফার পেয়েছেন বা কোনো ধরনের ঝামেলাতে পড়েছেন, বা সেই বিষয়গুলো যদি একটু বলেন। এইরকম অফার বলতে আসলে অনেকে অনেক খারাপ খারাপ অফার দেয়। আমাদের আর কি সমাজটা এমন, যেখানে ভাত থাকবে কাক যাবে ওইখানে, পড়ে থাকা ভাতের দিকে কাক যাবে। তো এইরকম সমাজে আমি বলছি আপনি যখন লেখাপড়া করেছেন সেই সময়কার কথা, এখনকার কথা বলছি না, এখনকার কথা আমরা আসবো। কথাই বলতেছি। হ্যাঁ, জি। আমি নিজে এইরকম কিভাবে আমি আলাদা করে চিনলাম এটা তো আমি বলবো না। হ্যাঁ। অন্য 5টা ছেলেকে তো অন্য আরেকটা ছেলে কোনোদিন এরকম অফার দেয় না, আমাকে কেন এরকম অফার দিত? আচ্ছা। আমাকে বিভিন্ন খারাপ খারাপ দিত, বলতো যে তুমি আমার সাথে এইটা করো। কি করতো? আর কি শারীরিক যত সম্পর্ক আছে ওই টাইপের কিছু আমার সাথে করতে চাইতো। তা আপনার ভিতরে কি আছে যে তারা শারীরিক করার জন্য আপনাকে অফার দিত? এই যে আমাকে একটু মেয়েদের মতো লাগে, একটু মেয়েলি টাইপের আমি ছিলাম, এই জন্য আর কি। এখন ওরা মনে কি নিয়ে করতো আমি তো আর বুঝতাম না তখন। মানে তারা যে এই অফারগুলো করতো তখন আপনার কাছে কি ভালো লাগতো? তখন আমি আসলে সত্যি কথা বলতে তখন বলতাম যে কি তুমিও একটা ছেলে আমিও একটা ছেলে, হ্যাঁ। তুমি কেন আমাকে এরকম ধরনের অফার দিতেছো? কিন্তু তারা বলতো যে তুই তো ছেলে না। কারণ আমি বলতাম আমি ছেলে না, তাহলে তোমাদের সাথে পড়তেছি কেন? হ্যাঁ। তখন আমি এটা নিয়ে একবারই হয়েছিল যে আমার আসলে
বয়ফ্রেন্ড ছিল একটা। আচ্ছা, তো এই সে আপনি তো লুকাচ্ছেন মানে এই কথাগুলো, না, আমরা সেগুলো লুকাচ্ছি না। শুনতেছি। আচ্ছা বলেন। বলে না ওই যে ছোটকালের ভালোবাসা, তখন বুঝতাম না যে এটা ভালোবাসা নাকি বন্ধুত্বই ছিল। আচ্ছা, আর ওই মূলত হচ্ছে গিয়ে ওর দিয়ে আমার জীবনের শুরু। আর সেটা কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি ক্লাস 9-এ পড়ি। মানে 9-এ থাকতে আপনি বুঝে ফেলছেন বয়ফ্রেন্ড কি জিনিস? না, 9-এ থাকতে আমি বুঝিনি। নাকি as a friend ছিল শুধু? অ্যাজ এ ফ্রেন্ড ছিল। আচ্ছা আর বয়ফ্রেন্ড হয়েছে ইন্টার ওঠার পরে। আচ্ছা, তারপরে সেই 9-এর ছেলেটার সেই গল্পতে 9-এর থাকে। ছেলেটার গল্প বলতে হচ্ছে গিয়ে ও আর কি একটা ফ্রেন্ড হিসেবে, ক্লাসমেট হিসেবে আমার সাথে থাকতো, অনেক কেয়ার করতো। তারপর কোথায় থাকতেন আপনারা? আমরা তো আর কি ক্লাসে আর কি। ও ক্লাসে আচ্ছা কথা আচ্ছা আচ্ছা বলতেছি। আচ্ছা, এমনিতে ক্লাসের পরেও আমাদের বাইরে দেখা হতো, সমস্যা ছিল না কোনো। মানে বাইরে কোথায় কোথায় দেখা করতেন? বাইরে কোথায় কোথায় বলতে আবার যেতাম স্কুলের আশেপাশেই যেতাম, তারপরে আমি কোচিং এ যেতাম, ওই কোচিং থেকে আসার পথে একটু ঘোরাঘুরি। মানে এক রুমে দেখা হতো নাকি এরকম কোনো? রুমে টুমে দেখা হতো আচ্ছা না, আচ্ছা, ক্লাস ছাড়া আর ক্লাস দেখা হতো না। আচ্ছা তারপরে? আর তারপরে হচ্ছে কি আমি যখন 9 থেকে 10-এ উঠছি তখন হচ্ছে কি ও আমারে প্রপোজ করছিল। প্রপোজ করার পরে আমি বলছি যে দেখো তুমি তো আমার বন্ধু, তো এইসব ফাইজলামি টাইজলামি আমার সাথে করো না। কি সেক্সুয়াল প্রপোজ করছিল? সেক্সুয়াল প্রপোজই করছিল। আচ্ছা, তারপরে- আপনার ভালো লাগছিল? আমার ভালো লাগছিল, মনে হয়েছিল যে ও কেন আমার এইরকম করতেছে। আচ্ছা তারপরে? তখন আমি ওর সাথে আর কি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম প্রায় 6-7 মাসের মতো। তখন আমাদের যখন টেস্ট পরীক্ষা যখন আসছে, ওই টেস্ট পরীক্ষার সময় আবার কথা বলা কন্টিনিউ হয়েছে আমাদের। আর ওর সাথে আমার সেক্সুয়াল হচ্ছে গিয়ে ইন্টারে ওঠার পরে। আচ্ছা, মানে ওই শুনি, first- হ্যাঁ তারপরে? ও হচ্ছে গিয়ে আমার একদিন বাসায় দাওয়াত করছে, বলছে যে তুমি আসো আমার বাসায়, হচ্ছে গিয়ে আব্বু আম্মু তো গ্রামে গেছে, আমরা একটু আর কি বাইরে যাবো, এটি করবো, আর তুমি একটু বাসায় আসো। পরে প্রথমে আমরা হচ্ছে গিয়ে বাইরে খাওয়া দাওয়া করছি। আমরা বলতে কয়জন? আমি আর ও, আচ্ছা আর কেউ না। আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা ওর বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার পরে টুকটাক আর কি ওই কথা বলতে বলতে যা হয়েছে আর কি। কি হয়েছে? এমনি হালকা পাতলা রোমান্স হয়েছে, তা ছাড়া কিছু না। ওইটার পরে তখন ও যখন আর কি আমার সাথে, মানে আপনারও ভালো লাগা তৈরি হয়ে গেছিল? হ্যাঁ, তখন মানে আপনার কি আগের থেকে মানে সেটা পাওয়ার ইচ্ছা ছিল আর কি? না, আমার তখন আর কি ওই ফিলিংসটা তখন আসছে যে না, আচ্ছা। আমিও হয়তো এরকম কিছু একটা পাইতে পারি। আচ্ছা তারপর? তারপরে ও আমার সাথে শারীরিক সম্পর্ক আর কি পুরোপুরি যেভাবে একটা ছেলে একটা মেয়ে করে ওইভাবে করতে চেয়েছে, কিন্তু আমি পারি নাই। আর আমার আপনার তখন কাছে কি ইচ্ছে একটা ছিল 8-10টা মেয়ের মতন কি আপনি ছিলেন? আপনি তো ছিলেন ছেলে। হ্যাঁ, এই জন্যই তো আমি পারি নাই তখন। আচ্ছা তারপর? তারপরে যা হয়েছে আর কি, তখন কিছুই হয়নি। তারপরে ওর সাথে আমার রিলেশন মানে যা হওয়ার হয়েছে, পরে কিছুই হয়নি এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তারপরে কয়েকদিন সম্পর্ক ছিল আবার বললেন, মানে সেদিনই সম্পর্ক শেষ হয়ে নষ্ট হয়ে গেছে? না না না, তার কয় মাস পরেই সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে। তাহলে এরপর থেকে, সেদিনের পর থেকে আপনাদের কন্টিনিউ এই ধরনের মেলামেশা হতো নাকি? না, তারপর থেকে হয়তো 3বার হয়েছে। তারপরে আচ্ছা, তারপর আমাদের সম্পর্কটা আর ছিল না। তো 3বার হওয়ার পরে তার প্রতি আপনার চাহিদা বেড়ে গেছে বা সে আপনার প্রতি চাহিদা বেড়েছে, এরকম কোনো কিছু ঘটেনি? তারপরে আসলে আমি জানতে পারি যে ও একটা মেয়ের সাথে রিলেশন করে। আচ্ছা। তারপরে আমি কি রিলেশনটা ব্রেকআপ করে দিই। একটু জোরে বলবেন। হ্যাঁ, কি করছে? তারপরে আমি জানতে পারি যে ও আরেকটা মেয়ের সাথে রিলেশন করতেছে। হ্যাঁ তারপরে? আর তখন আমার একটু খারাপ লাগছে, পরে আমি রিলেশনটা ব্রেকআপ করে দিছি। আচ্ছা, তারপরে মানে আপনি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে? তখন আমি ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে। এরপরে পড়াশোনা আপনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি কি ঘটেছিল সেই গল্পটা বলেন। তারপরে ইন্টার পরীক্ষা দিতে গিয়ে? ইন্টার পরীক্ষা দেওয়া হয়েছে, দেওয়ার পরে যখন রেজাল্ট হয়েছে তখন তারপরে আমি একটু একটা ছোটোখাটো একটা জব নিছি এইখানে ফার্মগেটে, ইসলামিয়া চক্ষু হাসপাতাল আছে ওইখানে। কি হিসাবে জব নিয়েছেন আপনি? কি আমি assistant। সিভিতে কি লিখেছেন? মানে আপনি কি কোনো ওইখানে ছেলে male হিসেবে? ছিল। হ্যাঁ, ওইখানে মেল ছিল। আচ্ছা আচ্ছা। আর আমি ছিলাম কাউন্সিলরের অ্যাসিস্ট্যান্ট। কাউন্সিলর আপু ছিল 3জন, তাদের অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি। প্যান্ট শার্ট পরে যেতেন? হ্যাঁ। এখন তো শাড়ি পরে একদম সাজগোজ করে পুরো মানজা মেরে এসেছেন। এখন কি দর্শকদের কি মানে দেখানোর জন্য নাকি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই এখন ধরনের? আমি এইভাবেই থাকি, এজন্য এখন দর্শকদের আচ্ছা। দৃষ্টি আকর্ষণ হইলে হবে, না হইলে না হবে, সেটা তাদের ব্যাপার। আচ্ছা, তারপরে সেই চাকরির গল্পটা শুনি। চাকরিতে যখন যাই, চাকরিতে ওইখানেও একটা গল্প আছে। আচ্ছা বলেন। আমি জব নিছি, জব মানে গল্পে গল্পে আপনার জীবনটা ভরপুর হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা আমি জব নিছি। জব নেওয়ার পরে প্রথম 15-16 দিন বা হ্যাঁ এরকম আর কি হ্যাঁ
কন্টিনিউ আর কি ভালোভাবেই জব করতে পারছি। তারপরে হচ্ছে গিয়ে যখন আর কি প্রায় 20 দিনের মতো হয়েছে, তখন আমার সাথে আমাদের ম্যানেজার ছিল। আচ্ছা, আমরা শুনবো পরের পর্ব যে আপনি জব নিয়েছেন, মানে কতদিন, জব নিয়েছি এর কতদিন পরে ম্যানেজারের গল্পটা? 16-17 দিন। 16 দিনের পরে ম্যানেজারও কিন্তু কিছু একটা চেয়েছে, সেই বিষয়টা আমরা পরের পর্বে শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই আপুর জীবনে মানে গল্পে গল্পে ভরা। তারপর আরও কিছু গল্প আছে, তার জন্য অপেক্ষা করুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।